আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা অনেক পুরনো দিনের কথা, যখন এক শহরে এক পণ্ডিত বসবাস করতেন, আর যিনি নিজের জ্ঞান ও বুদ্ধির জন্য মানুষজনের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। আর এর সঙ্গে সঙ্গে আরও একটি বিশেষ কথা এমনই ছিল যে তিনি ইসলাম এবং মুসলিমদেরকে অনেক বেশি ঘৃণা করতেন। মানে তিনি ইসলামের বিরোধিতা করতেন, আর বেশিরভাগ সময়েই ইসলাম সম্পর্কে অযৌক্তিক এবং আবোল তাবোল বলে মানুষদেরকে বিভ্রান্ত করতেন এবং চ্যালেঞ্জ করতেন, আর বলতেন যে আমার এই 3 প্রশ্নের জবাব দিতে পারলেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে যাব। আর এমনইভাবে সেই পণ্ডিত তার নিচু মানসিকতাকে দেখিয়ে ইসলামকে নিচু করতে চাইতেন, মুসলিমদেরকে ছোট করতে চাইতেন। আর সেই পরিস্থিতিকে দেখে সেই পণ্ডিত খুবই খুশি হতেন। এমনই করতে করতে সেই হিন্দু পণ্ডিত খুবই অহংকারী হয়ে গিয়েছিল। সেই হিন্দু পণ্ডিত 3টি প্রশ্ন বানিয়েছিলেন, আর মুসলিমদেরকে চ্যালেঞ্জ জানিয়ে বলতেন, যদি আমার এই 3 প্রশ্নের উত্তর কেউ দিতে পারে তাহলে আমি ইসলামের মধ্যে প্রবেশ করব। আর সেই প্রশ্নগুলো কিছু এমনই ছিল যেটা কিনা বড় বড় আলেমরাও দিতে পারতো না। যদি কারো 2টো প্রশ্নের উত্তর জানা থাকতো তাহলে আবার একটি প্রশ্নের উত্তর বাকি থাকতো, আর যে কারণে সেই হিন্দু পণ্ডিতের সামনাসামনিও কে করতে চাইতো না। সেই হিন্দু পণ্ডিতের প্রশ্নগুলো কিছুটা এমন ছিল। প্রথম প্রশ্ন হলো, যখন আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে দেখেনি, তাহলে মুসলিমরা কেমন করে প্রথম কালেমাতে আল্লাহর এক হওয়ার সাক্ষী দিয়ে থাকে? আর তার এটিই বা কেন বলে থাকে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? পণ্ডিতের 2 নম্বর প্রশ্ন ছিল, যখন এই পৃথিবীর সব কিছুই আল্লাহর অনুগত, তাহলে এই পৃথিবীতে যা কিছু হয় সমস্ত কিছু আল্লাহর হুকুমেই হয়ে থাকে, তাহলে এই পৃথিবীতে খারাপ কাজের জন্য মানুষ কেন দোষী হয়ে থাকে, কেন সে সাজা পেয়ে থাকে? 3 নম্বর প্রশ্নটা ছিল, মুসলিমরা বলে শয়তান নাকি আগুন থেকে জন্ম নিয়েছে, এবং আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন শয়তানকে আগুনে নিক্ষেপ করা হবে। এবার যখন শয়তান নিজেই আগুন থেকে তৈরি হয়েছে, তাহলে সেই আগুন শয়তানের কী বা করতে পারবে? এই 3টি প্রশ্ন সেই পণ্ডিত মুসলিমদের সামনে পেশ করলো, কিন্তু কেউ তার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছিল না। আর দিন প্রতিদিন সেই পণ্ডিতের অহংকারও আকাশছোঁয়া হয়ে যাচ্ছিল। একদিন সেই হিন্দু পণ্ডিত কোনো এক কাজের জন্য ঘর থেকে বাইরে বের হলেন, আর তিনি কিছুটা দূরে গিয়ে এক দরবেশ ফকিরকে অতিক্রম করলেন, আর যিনি মাটিতে বসে বসে কিছু মাটির পাত্র বানাচ্ছিলেন। যেমনই সেই হিন্দু পণ্ডিত তার পাশ দিয়ে পেরিয়ে গেলেন, তো ফকির দরবেশ জোরে আওয়াজ দিয়ে বললেন, মশাই যদি একটু শুনতেন। তো পণ্ডিত সেই দরবেশের কথা শুনে তার কাছে চলে গেলেন। দরবেশ বললেন, আমি শুনেছি আপনার নাকি কিছু প্রশ্নও আছে, আর যেগুলোর উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। যদি আপনি কষ্ট করে আমাকে সেই প্রশ্নগুলো করতেন তাহলে উত্তর দিতে পারি কি না চেষ্টা করে দেখতাম। তো দরবেশের মুখে এমন কথা শুনে হিন্দু পণ্ডিতটি মুচকি হাসলেন, আর বললেন, আমার এই প্রশ্নের উত্তর বড় বড় আলেমরা দিতে পারেনি, তো আপনি তো একটি ফকির মানুষ, আপনার কাছে কী বা জ্ঞান থাকবে? তো পণ্ডিতের মুখে এমন কথা শুনে সে দরবেশও মুচকি হেসে বললেন, আরে আপনি প্রশ্নগুলো তো করে দেখুন। এরপর সেই হিন্দু পণ্ডিত নিজের প্রশ্নগুলো করতে শুরু করলেন। সেই হিন্দু পণ্ডিত বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, যখন আজ পর্যন্ত কোনো মুসলিম আল্লাহকে দেখেনি, তাহলে তোমরা তোমাদের প্রথম কালেমাতে আল্লাহর এক হওয়ার সাক্ষী কেমন করে দিয়ে থাকো? আর তোমরা কেমন করেই বা বলে থাকো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যখন প্রত্যেকটি জিনিসেই আল্লাহর আধিপত্য, আর পৃথিবীতে যা কিছু হয়ে থাকে সব আল্লাহর ইচ্ছেতেই হয়ে থাকে, তাহলে খারাপ কাজের জন্য মানুষ কেন সাজাপ্রাপ্ত হয়? মানুষকে কেন শাস্তি দেওয়া হয়ে থাকে? আর আমার তৃতীয় বা শেষ প্রশ্ন হলো, আপনারা বলে থাকেন আল্লাহ শয়তানকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আবার দ্বিতীয় দিকে আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তো এবার যখন শয়তান নিজেই আগুন দ্বারা সৃষ্টি হয়েছে, তাহলে সেই আগুন শয়তানের কী বা করতে পারবে? এরপর সেই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন, জনাব, এইগুলো হলো আমার সেই প্রশ্ন যার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এই প্রশ্নগুলো শুনে সে দরবেশ হিন্দু পণ্ডিতকে অনেকক্ষণ ধরে দেখতে লাগলেন, আর মনে মনে কিছু ভাবনা চিন্তা করছিলেন। এদিকে ফকির দরবেশের এমন অবস্থাকে দেখে হিন্দু পণ্ডিত মনে মনে ভীষণ খুশি হচ্ছিলেন। তো এরপর সেই ফকির দরবেশ হঠাৎ করেই হাতে উপস্থিত থাকা মাটির পাত্র দ্বারা সেই হিন্দু পণ্ডিতের মাথায় আঘাত করলেন, আর সেই পাত্রের আঘাতের কারণে সেই পণ্ডিতের মাথা থেকে রক্ত বেরোতে লাগলো। পণ্ডিত রেগে গিয়ে বললেন, আপনি আমার উপর এত জুলুম কেন করলেন? আমি এর অভিযোগ কাজী মৌলবীর কাছে গিয়ে করব, আর আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো। শুধুমাত্র এতটুকু বলার পর সেই হিন্দু পণ্ডিত কাজী সাহেবের কাছে পৌঁছালেন এবং নিজের অভিযোগ জানালেন। সেই হিন্দু পণ্ডিতের মাথা থেকে এখনও রক্ত প্রবাহিত হচ্ছিল, আর যার জন্য তিনি খুবই অসুস্থ বোধ করছিলেন। এরপরে সেই ফকির দরবেশকে আদালতে পেশ করা হলো। কাজী সাহেব সে ফকির দরবেশকে জিজ্ঞেস করলেন, কাজী সাহেব, আপনি এই ব্যক্তিকে মেরেছেন কেন? তো এটা শুনে ফকির দরবেশ বললেন, আমি তো এই পণ্ডিতকে আঘাত করিনি, বরং পণ্ডিতের সেই 3 প্রশ্নের উত্তর দিয়েছি যেগুলো তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু পণ্ডিত মশাই আমার ওপর বিনা দোষে আরোপ লাগিয়েছেন। দরবেশের মুখে এমন কথা শুনে আদালতে থাকা সমস্ত মানুষজন আশ্চর্য হলেন, কেননা পণ্ডিতের প্রশ্নগুলো তো সকলেই জানতেন, আর এই জন্যই তারা আশ্চর্য হলেন যে পণ্ডিতকে মারার কারণে সে প্রশ্নগুলোর উত্তর কেমন করেই বা বেরিয়ে আসলো।
তো সেই জন্য এবার কাজী সাহেবও বলতে লাগলেন, কোথায় সেই পণ্ডিতের প্রশ্নের উত্তর? আমি তো কোথাও তার উত্তর দেখতে পাচ্ছি না। এমন কথা শুনে সেই বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন, কাজী সাহেব, ওই হিন্দু পণ্ডিত আমার কাছে প্রথম প্রশ্ন করেছিলেন, যখন আল্লাহকে দেখাই যায় না তখন তোমরা কেমন করে তার উপস্থিতির সাক্ষী দিয়ে থাকো প্রথম কালেমাতে? তো পণ্ডিতের এই প্রশ্নের উত্তর আমার উপর লাগানো এই অভিযোগের মধ্যেই রয়েছে। তিনি বলেছেন যে আমার মাথাতে চোট লাগার কারণে খুবই ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু তার যে ব্যথা হচ্ছে তো তাতে কি কোনো প্রমাণ উপস্থিত আছে? তো সেটার কি কোনো সাক্ষী উপস্থিত আছে? তো এটা শুনে সেই পণ্ডিত বলতে লাগলেন, এই কথার সাক্ষী কেমনভাবে হয়ে থাকবে? ব্যাস আমার ব্যথা হচ্ছে। কিন্তু দরবেশ বললেন, তাহলে আমি কিভাবে মেনে নেব যে আপনার ব্যথা হচ্ছে? তো এটা শুনে হিন্দু পণ্ডিত বললেন, আরে জনাব, আমার ব্যথা অনুভব হচ্ছে, আমি এই ব্যথাকে অনুভব করছি, আর এই জন্যেই আমি বলছি আমার ব্যথা হচ্ছে। তো এটি শুনে ফকির দরবেশ বলতে লাগলেন, ঠিক এমনভাবে যেমনভাবে আপনার ব্যথা দেখা যাচ্ছে না এবং অনুভব করছেন, ঠিক তেমনই আমরা খোদাকে দেখতে পাই না, কিন্তু তাকে আমরা সবসময় অনুভব করে থাকি। কেননা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কুদরত উপস্থিত রয়েছে, আর যেগুলো আল্লাহ পাকের উপস্থিতির সাক্ষী দিয়ে থাকে। তো তখন হিন্দু পণ্ডিতটি বলতে লাগলো যে ঠিক আছে, চলুন, আমি মেনে নিলাম আপনার প্রথম প্রশ্নের উত্তর মিলে গেছে, তাহলে এবার আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। তো এটা শুনে সে ফকির দরবেশ বলতে লাগলেন, আপনি বলেছেন যা কিছু করেন সেটা নাকি আল্লাহই করে থাকেন, তাহলে কোনো খারাপ কাজের দোষ মানুষ কেন নেবে? তার জন্য মানুষ কেন শাস্তি পাবে? তো আপনার এই প্রশ্নের উত্তরটি আপনার করা অভিযোগের মধ্যে লুকিয়ে রয়েছে, আর যেটি আপনি আমার উপর লাগিয়েছেন। তো যখন সব কিছু আল্লাহই করেছেন তখন এর মধ্যে আমার কী বা দোষ আছে? আপনি আমার উপর কেনই বা অভিযোগ করছেন? তো এটা শুনে সেই হিন্দু পণ্ডিতের স্বর কিছুটা নরম করে বলতে লাগলেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও মিলে গেল, তাহলে কি আপনার কাছে আমার তৃতীয় প্রশ্নের উত্তর রয়েছে? সেই বুজুর্গ দরবেশ বলতে লাগলেন, আমার তৃতীয় প্রশ্নের উত্তর হলো শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে, আর আল্লাহ বলেন কিয়ামতের দিন আল্লাহ শয়তানকেও জাহান্নামের আগুনে ফেলবে। তাহলে সে আগুন শয়তানের কি করতে পারবে? আগুনের কি বা করতে পারে? তাহলে এবার আপনি আমাকে এটি বলুন, আপনি কিসের তৈরি? তখন সেই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন, আমি মাটি থেকে সৃষ্টি হয়েছি। তো এটি শুনে সেই বুজুর্গ দরবেশ বলতে লাগলেন, আমি যে পাত্রটি নিয়ে আপনার মাথায় মেরেছি সেটি কিসের তৈরি ছিল? তখন পণ্ডিত বললেন, সেটি মাটির ছিল। তো এরপর সেই বুজুর্গ দরবেশ বললেন, একদমই ঠিক বলেছেন, যেমনভাবে আপনি মাটি থেকে সৃষ্টি হয়েছেন আর সেই পাত্রটিও মাটির দ্বারাই তৈরি, তবু আপনার মাথা ফেটে গেল। তো এরপরে যদি আপনি বলেন যে শয়তান আগুনের তৈরি এবং আগুন তার কী বা করতে পারবে, তো তাহলে আপনার কথা মতো আপনিও তো মাটির তৈরি, এবং সেই মাটির পাত্রটাই বা আপনার কী বা করতে পেরেছিল? কিন্তু দেখলেন তো, সেই মাটির পাত্র দ্বারা আপনার মাথাটা ফেটে গেল। তো ঠিক এমনভাবে কিয়ামতের দিন জাহান্নামের আগুন শয়তানকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তো এই তিন প্রশ্নের উত্তর যখন সেই হিন্দু পণ্ডিতের সামনে রাখা হলো তখন সেই হিন্দু পণ্ডিত একেবারে নিশ্চুপ হয়ে গেল। শুধু হিন্দু পণ্ডিতই নয়, সেখানে থাকা প্রত্যেকটা মানুষই দাঁড়িয়ে চুপ করে রয়ে গেল আর ভাবতে লাগলেন কেমন করে এই সাধারণ দরবেশ একজন হিন্দু পণ্ডিতকে চুপ করিয়ে দিলেন। তো এই পরিস্থিতির পর সেই হিন্দু পণ্ডিত বললেন, আমি সমস্ত কিছু থেকে আজই তওবা করছি এবং আমি আল্লাহ এবং তার রসুলের ওপর ঈমান নিয়ে আসছি। এমন কথা বলে সেই হিন্দু পণ্ডিত আদালতে থাকা সমস্ত মানুষের সামনেই কলেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। বেশক আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু এবং মেহেরবান, তিনি যাকে ইচ্ছা তাকেই হিদায়াত দান করতে পারেন, তিনি যাকে ইচ্ছা তাকেই অসম্মান করতে পারেন এবং যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করতে পারেন। এই পৃথিবীর সমস্ত কিছুই তারই আনুগত্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।